আবু তালিব বলেন, আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলাম, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আমাদের সাথে আছেন আর তার পক্ষে দলিল হিসেবে পেশ করে তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না, আহমদ ইবনে হাম্বল বলেন সে জাহামিয়া হয়ে যাবে। তারা আয়াতের শেষাংশ গ্রহণ করে আর প্রথমাংশ ছেড়ে দেয়। কেন তুমি তাকে পড়ে শোনাওনি? আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু, আপনি কি নিশ্চয়ই দেখেননি আল্লাহ জানেন, জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাদের সাথে। আল্লাহ সূরা কাফে বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধমনী হতে অধিক কাছে। অতএব আল্লাহর ইলম তাদের সাথে। এটি ইবনে বাত্তাল ইবানাতে বর্ণনা করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কিয়ামতের দিন তোমাদের নবীকে নিয়ে আসা হবে, এমনকি আল্লাহর সামনে তার কুরসির উপর বসবেন। আমি বললাম, হে আবু মাসউদ, যদি তিনি আল্লাহর কুরসির উপর হন তবে তিনি আল্লাহর সাথে হচ্ছেন না? তিনি বললেন, তোমার জন্য আফসোস, এই হাদিস দুনিয়াতে আমার সবচেয়ে চোখ জুড়ানো হাদিস। আবু মাসউদ হচ্ছেন সাঈদ ইবনে ইয়াস আল জারিরি, তিনি হাদিস বর্ণনাকারী তাবেঈদের অন্তর্ভুক্ত। আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, আহলুস সুন্নাহর এমন কারো ব্যাপারে আমার ধারণা নেই যে তিনি এই আরশের উপর বসানোর হাদিসের সমালোচনা করেছেন। আমি জানি যে শুধুমাত্র জাহমিয়ারা তা অস্বীকার করে। মুহাম্মদ ইবনে জারির তবারি স্বীয় তাফসিরে এই আয়াতের ব্যাপারে মুজাহিদ ও অন্যান্যদের থেকে এ বক্তব্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আরশের উপর রয়েছেন, একথা স্বীকারকারী ও অস্বীকারী কোনো মুসলিম ফিরকাই বসানোর বিষয়টি অস্বীকার করেনি। তদ্রূপ তা মুহাম্মদ ইবনু নাকাশাও তার তাফসিরে তা বর্ণনা করেছেন। অনুরূপভাবে সমকালীন দুই ফকিহ খাল্লাল ও আবুল আব্বাস ইবনে সুরাইজ, যারা তা অস্বীকার করে, তাদের প্রতিবাদ করেছেন। এমনকি আবু দাউদের ছাত্র আবু বাকার আল নাজ্জাত আল ফকিহ বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে আরশের উপর বসাবেন বাক্য দ্বারা ৩ তালাকের শপথ করে এবং আমার কাছে ফতোয়া চায়, তবে আমি তাকে বলবো, তুমি সত্য বলেছ ও মুক্ত হয়ে গেছো। এই বক্তব্য তিনি কাজী আবু ইয়ালা আল ফাররা এর কাছে বর্ণনা করেছেন। আবু বকর আল খাল্লাল তার আস-সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কিছু বলতে চাচ্ছি। তিনি আমার সামনে এলেন এবং বললেন, বলো। আমি বললাম, তিরমিজি বলেছে আল্লাহ আপনাকে তার সাথে আরশের উপর বসাবেন না, অথচ আমরা বলি আল্লাহ আপনাকে তার সাথে আরশের উপর বসাবেন। আমরা কিভাবে বলবো? তিনি রাগের বেশে আমার সামনে হলেন, এমতাবস্থায় 40-এর মতো মুষ্টি বেঁধে তার ডান হাত দিয়ে ইশারা করলেন এবং বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, তিনি আমাকে তার সাথে আরশের উপর বসাবেন। তারপর আমি সজাগ হয়ে গেলাম। তিরমিজি বলতে কুতুবে সিত্তার অন্তর্গত জামে গ্রন্থকার আবু ঈসা তিরমিজি নয়, সে তার সমকালীন এক জাহমিয়া, তার নাম প্রসিদ্ধ নয়। এই উক্তিটি স্বপ্ন দিয়ে দলিল পেশ করা নয়, বরং স্বপ্ন দিয়ে অন্যান্য দলিলকে শক্তিশালী করা। শুবা উবাইদুল্লাহ ইবনে ইমরান থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি মুজাহিদকে বলতে শুনেছি, আমি ইবনে উমারের সহচর্য গ্রহণ করি তার খেদমতের জন্য, কিন্তু তিনি আমার খেদমত করতেন। ইনশাআল্লাহ অচিরেই তাদের নাম উল্লেখ করব, যাদের ব্যাপারে মারওয়াজি বলেছেন তারা এসব বিষয়ে যেভাবে এসেছে সেভাবে গ্রহণ করে চালিয়ে নেওয়া হবে ফতোয়া দিয়েছে, এবং এটি তাদের নিকট গ্রহণযোগ্য বিষয় ছিল, আর সেটা আলোচনা করা হবে যখন তাদের স্তর বর্ণনা করা হবে। ইমাম শাফিঈ বলেন, আমি যে নীতির উপরে আছি এবং আমার দেখা সুফিয়ান, মালিক প্রমুখদের মতো আহলে হাদিসদের যে নীতির উপর পেয়েছি তা হলো, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আর নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। এর শাহাদাতের স্বীকারোক্তি দেওয়া। এরপর তিনি আরো অনেক কিছু উল্লেখ করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তার আসমানে তার আরশের উপরে, তিনি সৃষ্টিকুলের নিকটবর্তী হন যেভাবে ইচ্ছা করেন এবং দুনিয়ার আসমানে অবতরণ করেন যেভাবে ইচ্ছা করেন। এভাবে তিনি সমস্ত আকীদা উল্লেখ করেন। ইমাম শাফিঈ ওসিয়ত করেন, সাক্ষ্য দিবে একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। হাসান ইবনে হিশাম আল বালাদি বলেন, নিম্নের ওসিয়তটি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈর। সে ওসিয়তে আরও রয়েছে, কুরআন আল্লাহর কালাম, মাখলুক নয়। আল্লাহকে কিয়ামতের দিন সচক্ষে দেখা যাবে, তার দিকে মুমিনরা তাকাবেন, তার কথা শুনবেন, আর আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। এরপর তিনি গোটা ওসিয়ত উল্লেখ করেন, যা বর্ণনা করেছেন হাক্কারি ও হাফিজ আব্দুল গনি তার আকীদা গ্রন্থে। আবু আব্দুল্লাহ আল হাকিম বলেন, আমি আসাম্মকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাবিকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি শাফিঈকে বলতে শুনেছি। তিনি একটি সহিহ হাদিস বর্ণনা করছিলেন। এমতাবস্থায় এক ব্যক্তি তাকে বলল, হে আবু আব্দুল্লাহ, আপনি কি এই সহিহ হাদিস গ্রহণ করেন? তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করা সত্ত্বেও যদি সে হাদিস গ্রহণ না করি, তাহলে আমি তোমাদের সাক্ষী রাখছি যে আমার বিবেক নষ্ট হয়ে গেছে। ইবনে আবি হাতিম বলেন, আমি ইউনুসকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি শাফিঈকে বলতে শুনেছি।
আল্লাহর রয়েছে অনেক নাম ও গুণাবলী। দলিল দ্বারা প্রমাণিত হওয়ায় কারো সুযোগ নেই তা প্রত্যাখ্যান করা। দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পরে কেউ তার বিরোধিতা করলে সে কাফের, আর দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পূর্বে করলে অজ্ঞতার ওজর রয়েছে। কেননা নাম ও গুণাবলীর জ্ঞান বিবেক, দর্শন ও চিন্তা ভাবনা দ্বারা অর্জন হয় না। আমরা এসব গুণাবলী সাব্যস্ত করি এবং তার থেকে সাদৃশ্যকে অস্বীকার করি, যেমনিভাবে আল্লাহ নিজের থেকে অস্বীকার করেছেন। যেমন আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এটি শাইখুল ইসলাম আবুল হাসান আল হাক্কারি বর্ণনা করেছেন শাফিঈর আকীদায়। তাছাড়া অন্যান্যরাও তা বর্ণনা করেছেন। সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এবং শাফিঈর এ ধরনের অনেক বক্তব্য রয়েছে। শাইখুল ইসলাম আবুল হাসান আল হাক্কারি, হাফিজ আবু মোহাম্মদ আব্দুল গনি, আবুল হাসান ইবনে শুকর ও অন্যান্যগণ উসুল ইতিকাদ এ ইমাম শাফিঈর বক্তব্যগুলো জমা করেছেন, যা মানুষের নাগালে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শিক্ষক আসিম ইবনে আলী বলেন, আমি জাহমিয়ার সাথে মুনাজারা করেছি। তার কথাবার্তা থেকে স্পষ্ট হলো আসমানের উপর রব আছেন, সে তা বিশ্বাস করে না। আসিম ইবনে আলী হচ্ছেন একজন ইমাম, হাফিজ ও নির্ভরযোগ্য ব্যক্তি। আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া আল কিনানি হলেন বিখ্যাত হাইদা গ্রন্থাগার। তিনি কুরআন সৃষ্টির মাসআলায় মামুন ইবনে হারুনুর রশিদের দরবারে বিশর আল মারসির সাথে বাহাস মুনাজারা করেন। সে মুনাজারা 218 হিজরিতে হওয়ার কথা, কেননা সে বছর মামুনে ফিতনার জন্ম দেন। কুরআনের মাসআলায় মানুষ ফিতনায় নিপতিত হয়। সে বছরের শেষের দিকে বিশর আল মারিসি মারা যায়। আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া আল কিনানি স্বীয় আর রদ্দু আলাল জাহমিয়া গ্রন্থে অনুচ্ছেদ রচনা করেন এই নামে, আল্লাহর বাণী, রহমান আরশের উপর উঠেছেন। এ ব্যাপারে জাহমিয়াদের মত। জাহমিয়ারা মনে করে থাকে ইস্তাওয়া অর্থ ইস্তিওলা বা দখল করা। যেমন আরববাসী বলে থাকে অমুক মিশর ইস্তেওয়া হয়েছে, অর্থাৎ সে মিশরের ক্ষমতা দখল করেছে। জবাবে তাকে বলা হবে, আল্লাহর কোন সৃষ্টি কি এমন সময় অতিক্রম করেছে যে সময় আল্লাহ তার উপর ক্ষমতা রাখতেন না? যদি সে বলে না, তখন তাকে বলতে হবে কেউ এরূপ কথা বললে তার হুকুম কি? সে অবশ্যই জবাব দিবে যে এমন ব্যক্তি কাফির। তখন তাকে বলতে হবে আপনার কথানুসারে আপনি বলতে বাধ্য যে আরশ এমন একটা সময় অতিক্রম করেছে যখন তার উপর আল্লাহর ক্ষমতা ছিল না। কেননা আল্লাহ বলেছেন তিনি আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আরশ সৃষ্টি করেছেন। আরশের উপর ইস্তেওয়া বা উপরে উঠেছেন আসমান ও জমিন সৃষ্টির পরে। অতএব আপনি আপনার কথা অনুযায়ী বলতে বাধ্য, আসমান ও জমিন সৃষ্টির পূর্বে পর্যন্ত আল্লাহ আরশের উপর ক্ষমতা রাখতেন না। নাউযুবিল্লাহ। তারপর তিনি তা প্রমাণ করার জন্য অনেক লম্বা আলোচনা করেছেন এবং কিতাব ও সুন্নাহ থেকে দলিল পেশ করেছেন। ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ বলেন, অনুরূপভাবে যে বলে ইস্তেওয়া শব্দের অর্থ মিলক বা কাহার তথা রাজত্ব ও কর্তৃত্ব, তার উত্তরও একই রকম। কেননা তার কথানুসারেও আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আরশের কর্তৃত্ব ও রাজত্বের অধিকারী ছিলেন না। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি বলেন, উসুলুস সুন্নাহ বা সুন্নাহর মূলনীতি হচ্ছে। তারপর তিনি অনেক কিছু নিয়ে আলোচনা করার পর বলেন, যেসব বিষয়ে কুরআন ও হাদিস স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যেমন আর ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, তাদের হাতই বেঁধে দেওয়া হয়েছে, আসমানসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে, বা এ জাতীয় বিষয়ে আমরা কিছুই বৃদ্ধি করব না, ব্যাখ্যা করব না। কুরআন ও সুন্নাহ যেখানে থেমে গেছে আমরাও সেখানে থেমে যাব এবং বলবো পরম করুণাময় আরশের উপর উঠেছেন। এছাড়া অন্য কোনো বিশ্বাসী সে আল্লাহর নাম ও গুণাবলী অস্বীকারী জাহান্নামী। এই হাদিস হুমায়দি আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে প্রমাণিত। তিনি ফিকহ ও হাদিসে মক্কাবাসীদের ইমাম ছিলেন। ইমাম বুখারী তার হাদিস দ্বারা সহিহ বুখারী শুরু করেছেন। আব্বাস আদ-দুরি বলেন, আমি আবু উবাইদ কাসিম ইবনে সাল্লামকে আল্লাহর দর্শন, দুই পা রাখার স্থান, কুরসি, আমাদের রবের হাসা, আমাদের রব কোথায় থাকেন ইত্যাদি সংক্রান্ত হাদিস বর্ণনা করার সময় বলতে শুনেছি। এসব হাদিস সহিহ। মুহাদ্দিস ও ফকিহগণ তা পরস্পর থেকে গ্রহণ করেছেন। আমাদের কাছে এসব হক, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু যদি বলা হয় কিভাবে তিনি তার পা রেখেছেন ও কিভাবে হাসেন, আমরা বলবো আমরা এর ব্যাখ্যা করি না, আর কাউকে ব্যাখ্যা করতেও শুনিনি। এভাবে দারাকুতনি তার আসিফাত গ্রন্থে বর্ণনা করেছেন। বস্তুত এখানে যে দাবিটি করা হয়েছে যে আরবি ভাষায় ইস্তেওয়া অর্থ ইস্তিওয়ালা বা দখল করা রয়েছে, আরবি ভাষাতে কখনো ইস্তিওয়া শব্দটি ইস্তিওয়ালা অর্থে ব্যবহৃত হয়নি। কোনো লোক আখতাল নামক খ্রিস্টানের কবিতা দিয়ে তা সাব্যস্ত করার অপপ্রয়াস চালালেও তা বৃথা ও পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। আবু উবাইদ এই উম্মার শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন। 224 হিজরিতে মারা যান। তিনি ও ইমাম শাফিঈ 150 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার জ্ঞানের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ইসহাক ইবনে রাহওয়াইয়া বলেন, আল্লাহ ইনসাফ ভালোবাসেন। আবু উবাইদ আমার থেকে এবং ইমাম শাফিঈ ও আহমদ ইবনে হাম্বল থেকে বেশি জ্ঞানী। নুআইম ইবনে আহমদ, আল্লাহর বাণী, ওয়া হুয়া মাআকুম, অর্থাৎ তিনি তোমাদের সাথে, এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই গোপন নেই। তুমি কি আল্লাহর বাণী দেখো না? 3 জনের কোনো গোপন পরামর্শ হয় না, যাদের চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে
তার থেকে কোনো কিছুই গোপন নেই। নুআইম ইবনে হাম্মাদ মিশরের বাসিন্দা, তিনি ইমাম বুখারীর শিক্ষক, তিনি একজন বড় মুহাদ্দিস। নুআইম ইবনে হাম্মাদ বলেন, যে আল্লাহকে সৃষ্টির কোনো কিছুর সাথে সাদৃশ্য দিল সে কুফরি করল। যে ব্যক্তি এমন গুণকে অস্বীকার করল যে গুণের বর্ণনা স্বয়ং আল্লাহ নিজের ক্ষেত্রে দিয়েছেন সে কুফরি করল। আল্লাহ নিজের ক্ষেত্রে যে গুণের বর্ণনা দিয়েছেন বা তার রসুল যে গুণের বর্ণনা দিয়েছেন তাতে কোনো সাদৃশ্য দেওয়া হয়নি। উভয় বক্তব্য তার থেকে সহিহ। সালেহ ইবনে দুরাইজ বলেন, আব্দুল্লাহ ইবনে আবু জাফর আর রাজি জাহমিয়া হওয়ার অভিযোগে অভিযুক্ত তার এক আত্মীয়ের মাথায় জুতা দিয়ে মারছিলেন আর বলছিলেন, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না বলো রহমান আরশের উপর উঠেছেন, তিনি তার সৃষ্টি থেকে আলাদা। এ বক্তব্য ইবনে আবি হাতিম আর রদ্দু আলাল জাহমিয়া গ্রন্থে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া থেকে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন সালেহ থেকে। হিশাম ইবনে উবাইদুল্লাহ রাজি বলেন, জাহমিয়া হওয়ার কারণে এক ব্যক্তিকে বন্দী করা হয়। সে তওবা করলে তাকে পরীক্ষা করার জন্য হিশামের দরবারে আনা হয়। হিশাম তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে নিশ্চয়ই আল্লাহ আরশের উপরে, তার সৃষ্টির বিপরীতে? সে বলল, তার সৃষ্টির বিপরীতে কি তা আমি জানি না। তিনি বললেন, আবার তাকে বন্দী করো, সে এখনো তওবা করেনি। হিশাম ইবনে উবাইদুল্লাহ হচ্ছেন হানাফি মাযহাবের ফিকহের একজন ইমাম। তিনি ইমাম মুহাম্মদ ইবনুল হাসান ও অন্যান্যদের থেকে ইলম গ্রহণ করেন। তিনি ফকিহদের নিকট পরিচিত। আবু ইসহাক তাকে তাবাকাতুল ফুকাহা, ফকিহদের স্তরসমূহ গ্রন্থে উল্লেখ করেছেন। বাগদাদের এক ব্যক্তি ইয়াজিদ ইবনে হারুনকে জিজ্ঞাসা করেন এবং বলেন, আমি বিশর আল মারিসিকে সাজদায় বলতে শুনেছি, সুবহানা রাব্বিয়াল আসফাল, অর্থাৎ নিচের রবের পবিত্রতা ঘোষণা করছি। ইয়াজিদ বললেন, তুমি সত্য বলে থাকলে সে অবশ্যই মহান আল্লাহকে অস্বীকারী। ইবনে আবি হাতিম এটি তার গ্রন্থে বর্ণনা করেছেন। বায়ান ইবনে আহমদ বলেন, আমরা কায়নাবির কাছে ছিলাম। তিনি জাহমিয়াদের এক ব্যক্তিকে বলতে শুনলেন, রহমান আরশ দখল করেছেন। কায়নাবি বললেন, রহমান আরশের উপর উঠেছেন, যা সকল মানুষের অন্তর বিশ্বাস করেছে। যে ব্যক্তি তাতে বিশ্বাসী নয় সে জাহমিয়াদের অনুসারী। এটির বর্ণনা করেছেন আব্দুল আজিজ আল কুতাইবি তার গ্রন্থসমূহে। আবু মুআম্মার ইসমাইল আল কাতির বলেন, জাহমিয়াদের বক্তব্যের সর্বশেষ ভাষ্য হচ্ছে আসমানের উপরে কোনো ইলাহ নেই। এটি ইবনে আবি হাতিম তার গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম ইয়াহিয়া ইবনে মাইন বলেন, যদি তোমাকে কোনো জাহমিয়া প্রশ্ন করে আল্লাহ কিভাবে অবতরণ করেন, জবাবে তাকে বলো কিভাবে ঊর্ধ্বে উঠেছেন। এটি ইবনে বাত্তা আল ইবানাতে নাজ্জাত থেকে বর্ণনা করেছেন। বিশর ইবনে হারেস আল হাফি তার আকীদায় বেশ কিছু জিনিস উল্লেখ করে বলেন, ঈমান আনতে হবে যে আল্লাহ আরশের উপর উঠেছেন যেভাবে তিনি চেয়েছেন। তিনি সকল স্থান সম্পর্কে জানেন। আল্লাহ কথা বলেন এবং সৃষ্টি করেন। আল্লাহর কথা কুন বা হও শব্দও মাখলুক নয়। এটি ইবনে বাত্তা আল ইবানাতে বর্ণনা করেছেন। হারব ইবনে ইসমাইল বলেন, আমি ইসাক ইবনে রাহইয়াকে বললাম, আল্লাহর বাণী তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এর ব্যাপারে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি যেখানেই অবস্থান করো না কেন আল্লাহ শাহরগ থেকেও তোমার নিকটে, অথচ আল্লাহ তার সৃষ্টি থেকে আলাদা। তারপর তিনি ইবনে মুবারক থেকে বর্ণনা করেন, তিনি আরশের উপরে, তার সৃষ্টি থেকে আলাদা। তারপর বললেন, এর চেয়েও অধিক উঁচু ও শক্তিশালী দলিল হচ্ছে আল্লাহর বাণী, রহমান আরশের উপর উঠেছেন। এটি খাল্লাল তারা সুন্নাহ গ্রন্থে হারব থেকে বর্ণনা করেছেন। মারওয়াজি বলেন, আমি আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বলকে বললাম, এক ব্যক্তি বলে, আমি বলবো যেমন আল্লাহ বলেছেন, তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। আমি এতটুকুই বলবো, এর বেশি বলবো না। আহমদ ইবনে হাম্বল বলেন, এটা জাহমিয়াদের কথা। আমি বললাম, তাহলে আমরা কিভাবে বলবো? তিনি বললেন, তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না, আর পাঁচজনেরও হয় না যাতে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ থাকেন না। আল্লাহর জ্ঞান সর্বত্র, আল্লাহর জ্ঞান তাদের সাথে। তারপর আরো বলেন, আয়াতের প্রথমাংশ প্রমাণ করে তিনি তাদের সাথে, মানে তার ইলম তাদের সাথে। হাম্বল বলেন, আমি আহমদ ইবনে হাম্বলকে বললাম, আল্লাহর বাণী তিনি তোমাদের সাথে ও তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এর অর্থ কি? তিনি বললেন, তার জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। আমাদের রব আরশের উপরে, পরিধি ও ধরন জানা ছাড়াই। এটি লালেকে আস-সুন্নাতে বর্ণনা করেছেন। ইউসুফ ইবনে মুসা আল কাত্তান বলেন, আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ সাত আসমানের ঊর্ধ্বে, তার আরশের উপরে, তার সৃষ্টি থেকে আলাদা, তার জ্ঞান ও ক্ষমতা সর্বত্র? তিনি বলেন, হ্যাঁ। এমনকি আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ মুজাহিদের বক্তব্যের শেষে বলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশের উপর বসাবেন। যে এই বক্তব্য প্রত্যাখ্যান করে আমি তার প্রতিবাদ করি। আমার মতে সে খারাপ ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সে অভিযুক্ত। আমি এই হাদিস এক দলের থেকে শুনেছি, কোনো মুহাদ্দিসকে তা অস্বীকার করতে দেখিনি। আমরা এক সময় আমাদের শাইখগণ থেকে শুনেছি যে তা শুধুমাত্র জাহমিয়ারা অস্বীকার করে। মুজাহিদ রহিমাহুল্লাহ, আল্লাহর বাণী, আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। এর ব্যাখ্যায় বলেন, তিনি তাকে আরশের উপর বসাবেন।